ছোট জাগলিয়াতে ছিল মহানায়কের শখের ভ্রমর। কেমন আছে সেই বাগান বাড়ি? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। যতই আধুনিক বলিউড কিংবা হলিউডের গান শোনা হোক না কেন, এই গান শুনলে আজও মনের মধ্যে প্রেমের উদ্রেক হয় না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। কিংবা মন খারাপ থাকলে দেওয়া নেওয়া ছায়াছবি থেকে শ্যামল মিত্রের গলায় এবং মহানায়কের লিপসিংকে গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে বিঁধল যে তীর, স্বপ্ন দেখা হলো গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। এই গান কম বেশি সবাই শুনেছেন। অ্যান্টনি ফিরিঙ্গি হোক বা ধন্যী মেয়ে, উত্তম কুমারের অভিনয়ের জাদুতে মজেছেন সবাই। ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডের সাদা বাড়িটায় উত্তম কুমার বহু বছর থেকেছেন। গিরিশধাম নামের সেই বাড়িটাই দেখেছে অখ্যাত অরুণ কুমার চট্টোপাধ্যায় কিভাবে হয়ে উঠলেন বাংলার অন্যতম সফল ম্যাটনি স্টার উত্তম কুমার। ওই বাড়িতেই বিয়ে হয়েছিল গৌরী দেবীর সঙ্গে। তবে ছোটি সি মুলাকাত ছবিটা বক্স অফিসে ব্যর্থ হলে আর্থিকভাবে বেশ সমস্যায় পড়েছিলেন মহানায়ক। বাধ্য হয়ে তার প্রিয় বাড়িটা তখন বিক্রি করে দিতে হলো। তবে লাউডন স্ট্রিটে তার বাড়িটা আজও অক্ষত আছে। আর আছে উত্তর ২৪ পরগনার ছোট জাগলিয়ায় উত্তম কুমারের সাধের বাগান বাড়িটি। জাগলিয়ার এই বাগান বাড়িটা বেশ প্রিয় ছিল মহানায়কের। শখ করে বাড়িটার নাম রেখেছিলেন ভ্রমর। পরে বাড়ির মালিকানা উত্তম কুমারের ভাই তরুণ কুমারের কাছে চলে গেলেও বাড়িটা আজও পরিচিত মহানায়কের নামে। পরে অনেক হাত ঘুরে এখন বাড়ির মালিক এস.কে. মফিজুল ইসলাম। নিজের ভালোবাসায় বাড়িটাকে আগলে রেখেছেন এই উত্তম ভক্ত। মহানায়কের প্রতি ভালোবাসা থেকেই এই বাগান বাড়ি কিনেছেন মফিজুল। তার ইচ্ছে বর্তমান প্রজন্মের কাছে মহানায়কের ঐতিহ্যকে তুলে ধরা। সেই লক্ষ্যেই এই বাড়িটিতে মহানায়কের নামে সংগ্রহশালা তৈরি করার ইচ্ছে রয়েছে তার। এই বছরেই মহানায়কের জন্মশতবর্ষ উপলক্ষে এই বাগান বাড়িটি নবরূপে উদ্বোধন করার ইচ্ছে ছিল তার। বাড়ির আনুষ্ঠানিক উদ্বোধনের অনুষ্ঠান মহানায়কের বংশের কারো হাত ধরেই করার পরিকল্পনা মফিজুলের। কিন্তু কেন এমন পরিকল্পনা? মফিজুল ইসলাম জানালেন, শুধুই মহানায়কের প্রতি ভালোবাসা থেকেই এই উদ্যোগ। ছোটবেলা থেকেই উত্তম কুমারের অভিনয় তাকে মুগ্ধ করেছে। বর্তমান প্রজন্মকে উত্তম কুমারের সেই ঐতিহ্যের কথা জানানোই তার লক্ষ্য। মফিজুল জানতেন ছোট জাগলিয়ায় উত্তম কুমারের বাগান বাড়ি রয়েছে, তাই মহানায়কের বাগান বাড়িটি বিক্রি হচ্ছে জেনে কিনে নেন তিনি। বাড়িটি কেনার পর থেকেই বাড়িটিকে সংগ্রহশালা তৈরি করার লক্ষ্যে কাজ করছেন তিনি। বাড়িটি কেনার সময় স্মৃতি হিসেবে ছিল মহানায়কের ব্যবহৃত একটি খাট, সিলিং ফ্যান। পাশাপাশি সেই সময় থেকে চলা ইলেকট্রিক বিল আজও একই নামেই রয়েছে। বাগান বাড়িটি ভাড়া দেওয়া
কিংবা বাগান নিয়ে ব্যবসার কোনো পরিকল্পনা এখনই নেই মফিজুলের। সংগ্রহশালা তৈরি করতে তিনি খুঁজে চলেছেন তার ব্যবহৃত সরঞ্জাম, জিনিসপত্র। সকলের কাছে এই বাগান বাড়ির প্রচার করতে পরিচিতদের মধ্যে খুবই সামান্য অর্থের বিনিময়ে কয়েকজনকে পিকনিক করতে দিয়েছেন এই শীতের মরশুমে। তবে ভবিষ্যতে তার পরিকল্পনা ভিন্ন। এই সংগ্রহশালার জিনিসপত্রের জন্য মফিজুলের পক্ষ থেকে ইতিমধ্যেই তরুণ কুমারের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অভিনেতার পরিবারও এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। মহানায়কের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার সত্যি অন্ত নেই। কিছু মানুষ হয়তো তাকে মহানায়ক নামে মানতে নারাজ, কিন্তু মহানায়ক তো মহানায়কই। তাকে মহানায়ক হিসেবে না মেনে কোনো উপায় নেই, কারণ তার মতো ভার্সাটাইল অভিনেতা এবং এত বড় মনের মানুষ পৃথিবীতে সত্যিই বিরল। তার প্রতি অসীম শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।